রিমলি কোথায় গেছে? বিয়ে বাড়িতে গেছে। বা রিমলি দেখা যাচ্ছে প্রচণ্ড গরম পড়েছিল, ও আইসক্রিম খেতে ভালোবাসে, রাস্তা দিয়ে একটা আইসক্রিম দোকান যাচ্ছে বা আইসক্রিমওয়ালা যাচ্ছে, ও দাঁড়াতে বললো। দাঁড়াতে বলেই বলছে আইসক্রিম কত টাকা করে? সে বলছে যে 20 টাকা করে। বলছে ঠিক আছে দাও। বলে ও 20 টাকা দিয়ে আইসক্রিমটা নিয়ে আইসক্রিমটা খাচ্ছে। খেতে খেতে ও যে তৃপ্তিটা পাচ্ছে প্রথম আইসক্রিমটা খেয়ে, সেটা সব থেকে হাইস্ট লেভেলের তৃপ্তি। দ্বিতীয় আইসক্রিমটা খেলে তৃপ্তি পাবে, কিন্তু সেই প্রথমটার মতো করে পাবে না। প্রথমটার মতো করে কি পাওয়া সম্ভব? পাবে না। তাহলে দ্বিতীয়টার জন্য মোট দাম হিসাবে বেশি দেবে, কিন্তু অতিরিক্ত একটার জন্য একটু কম দাম দিতে চাইবে। বাস্তবে কিন্তু আমরা দেখতে পাই কি না, একটা আইসক্রিমের জন্য যা দাম দিতে হয়, দুটো আইসক্রিমের জন্য দিতে হয়। কিন্তু অর্থনীতির ভাষায় বলছি যে তুমি যে দ্রব্যের জন্য যতটা উপযোগিতা পাবে সেই অনুসারে তুমি দাম দেবে, তার থেকে একটুও বেশি দাম দেবে না। ঠিক আছে? তুমি মনে করেছো যে প্রথম আইসক্রিমটা আমাকে সব থেকে বেশি তৃপ্তি দিচ্ছে, তাহলে একটাই আইসক্রিম খেয়ে আমি বন্ধ করে দিই ওই জন্য। যদি মনে হতো না আরও একটু দাম কমালে আমি আরও কিনবো, তাহলে কিন্তু তৃপ্তিটাও চেঞ্জ হতো। হ্যাঁ কি না? আগে বোঝো, তারপরে আসছি কনসেপ্ট। তাহলে এই তৃপ্তিটাকে আমরা মাপি বা উপযোগিতাকে মাপি টাকার অঙ্কে, সহজ কথায় বলতে গেলে। এইবার আরেকটা কথা কি বললাম, উপযোগিতা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম। ওর ক্ষেত্রে উপযোগিতা একরকম, তো রিমলির ক্ষেত্রে একরকম, এর ক্ষেত্রে একরকম। এবার এই উপযোগিতা আমরা টাকার অঙ্কে মাপি, বুঝে গেলাম। আচ্ছা ধরো বিয়ে বাড়িতে খেতে গেছে, অঙ্কিতা বিয়ে বাড়িতে খেতে গেছে। খেতে গিয়ে প্রথমে স্টার্টারে শুরু করেছে, পকোড়া এসছে, হ্যাঁ বেশ বেশি করে খেয়ে নিচ্ছে। তারপরে মেন কোর্স আসছে, খাসি মাংস পর্যন্ত ভালো করে খেয়েছে। তারপর আস্তে আস্তে করে সবে হাত বন্ধ। তার মানে কি বোঝাচ্ছে বলো তো? হ্যাঁ না, তৃপ্তি কোনো দিন শেষ হয় না। তৃপ্তি কখনো, তাহলে তুমি কোনো দিন মাংস খেলে, ধরো বেশি করে খেয়ে ফেলেছো, সেদিনের মতো তোমার তৃপ্তি মিটে গেছে, তারপরে কি আর কোনো দিন মাংস খাবে না? কেন? তোমার তো তৃপ্তি শেষ হয়ে গেছে বলছে। সেই দিনের জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তৃপ্তি বা ইউটিলিটি কখনোই স্যাটিসফ্যাক্টরি লেভেলে পৌঁছে যায় না, বা এর কোনো দিন স্যাটিসফ্যাকশান শেষ হয়ে যায় না মানুষের। যদি মানুষের স্যাটিসফ্যাকশান শেষ হয়ে যেত তাহলে আর মানুষ খেত না। নন স্যাটাইটি বলে একটা কথা আছে, যেটার মানে হচ্ছে যে উপযোগিতা এমন একটা লেভেলে পৌঁছে যায় না যেটা আর তুমি খাবে না, বা যেটা আর কোনো দিন খাওয়া সম্ভব না। ক্লিয়ার না? ক্লিয়ার। এইবার আমরা আসছি তাহলে ইউটিলিটিতে কি কি বুঝলাম, কাকে বলে বুঝলাম। আমি যে টাকা খরচ করছি, যে টাকা দিয়ে মাপি, সেটাকে কস্ট বা কষ্ট বলছি। আর যে উপযোগিতাটা পাচ্ছি সেটাকে বলছি আনন্দ, তাই তো? এই আনন্দ আছে বলেই আমি কষ্ট সহ্য করি। আনন্দ না থাকলে কি কেউ কষ্ট সহ্য করতাম না। তাহলে আমার মনে হয়েছে এই কষ্টের থেকে আনন্দটা বেশি, বা আনন্দ ইকুয়াল টু কষ্ট, তাই জন্য আমি এই দ্রব্যটা ভোগ করছি। কখনো যদি কষ্ট আমি বেশি টাকা দিয়ে দিচ্ছি, অথচ সে মাল হিসাবে কম দিচ্ছে, বা আমার মনে হচ্ছে যে ও ঠিকঠাক দিচ্ছে না, আমি কি কিনবো? আর যদি কিনি তখন কি হবে? আমি কি লোক হব তখন? বোকা। হ্যাঁ, নন রেশনাল লোক। রেশনাল লোক মানে কি? যে বাজারে গিয়ে মনে করে যে আমি যে টাকাটা খরচ করলাম তার সমান উপযোগিতা পাচ্ছি বা তার থেকে বেশি পাচ্ছি। কিন্তু যদি কম পেয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে কি বলবো না, সেই লোকটাকে রেশনাল বলবো না। রেশনাল একটা কথা আছে, আসবে পরে। রেশনাল মানে বিচার বুদ্ধি সম্পন্ন লোক বলবো না। আর আমরা অর্থনীতিতে আলোচনা করব বিচার বুদ্ধি সম্পন্ন লোক নিয়ে। যার বিচার বুদ্ধি নেই তার কথা আমরা ধরবো না। তাহলে এই আনন্দ সবসময় কষ্টের থেকে বেশি হতে হবে। কষ্ট মানে সবসময় মনে রাখবে যে টাকাটা আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, আর আনন্দ মানে যেটা আমি ওই দ্রব্যটা পেয়ে ভোগ করছি এবং ভোগ করার জন্য উপযোগিতা পাচ্ছি। ক্লিয়ার কি না বলা এতটা পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাকে বলো যে এই যে ইউটিলিটির কথাটা আমরা বলছি, তাহলে এই ইউটিলিটির সংজ্ঞা কি হবে, বা উপযোগিতার সংজ্ঞা আমরা কি বলতে পারি? কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। এইখানে লিখে দিয়েছি দেখো, অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগিতা। তাহলে যার অভাব পূরণের ক্ষমতা আছে তার উপযোগিতা আছে, যার অভাব পূরণের ক্ষমতা নেই তার উপযোগিতা নেই। ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি,
আমি যদি পড়াতেই না পারি তাহলে আমার অভাব পূরণের ক্ষমতা থাকবে না, তখন কি তোমরা আর আমার কাছে পড়তে আসবে না? তাহলে অভাব পূরণের ক্ষমতা, যে যতদিন আমি তোমাদের ইকোনমিক্স সাবজেক্টের অভাব পূরণের ক্ষমতা থাকবে আমার, ততদিন পর্যন্ত তোমরা পড়তে আসবে। যখনই মনে হবে যে অভাব পূরণের ক্ষমতা নেই, আসবে না। আবার যতক্ষণ পর্যন্ত তুমি টাকাটা দিচ্ছ আমাকে, পে করছো, ততক্ষণ তোমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, কিন্তু তার থেকে বেশি যতক্ষণ আমি দিতে পারছি ততক্ষণ তোমাদের স্যাটিসফ্যাকশান আসবে না। তাহলে সেইটা দিয়ে উপযোগিতাকে বুঝবে। সবাই রেশনাল যারা ক্রেতা তারা সবসময় চাইবে কি চাইবে? উপযোগিতাটাকে বাড়াতে বা উপযোগিতাটাকে বেশি করতে।